প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে কুরবানির সময় আসলেই একটি করে আমাদের সমাজে একটা প্রচলন ঘটে। কি ব্যাপার, কি প্রচলন? যে পশুগুলো যখন বাজারে উঠানো হয়, কোনো খাসিকে রাখা হয় যে হাইব্রিড খাসি, অথবা এই খাসির নাম রাখা হয় হেরো, বিগ বস, এভাবে বিভিন্ন খাসির নামকরণ করা হয়। আবার কিছু কিছু গরু মহিষের নাম রাখা হয়েছে। এখন ইদানিং খবর পাওয়া যাচ্ছে, ফেসবুকে খুবই ট্রল করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আবার রাখা হয়েছে নেতানেহ। এভাবে বিভিন্ন নামকরণ করা হচ্ছে পশুর নাম। আসলে প্রশ্ন হচ্ছে, এই পশু এই নামকরণ করে কি কোরবানি দেওয়া জায়েজ হবে? আসলে আমাদেরকে জানতে হবে। দেখুন, আমরা একটি কোরবানি একটি আল্লাহ তাআলার বিধান, এটি ইসলামের একটি পূর্ণাঙ্গ ইবাদতের মৌসুম। এই ইবাদতকে আমরা মুসলমানরা একটা আবেগের জায়গায় নিয়ে চলে এসেছি, কিন্তু ইসলামকে ছিল ইসলামের মানদণ্ডে রেখে আমরা এটাকে আমল করা, কিন্তু না করে আমাদের আবেগের জায়গা। কারণ কি? আমরা আবেগ দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করি, আমরা আবেগ দিয়ে ইসলামকে মানার চেষ্টা করি না। ইসলামকে ইসলাম জায়গা থেকে মানতে হবে। প্রশ্ন হচ্ছে, এই যে নামকরণ করা হচ্ছে বিগ বস, আবার হেরো, আবার এই যে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এভাবে পশুগুলোর নাম রাখা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে যেই মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেই মহিষটি 3.5 লাখ টাকায় বিক্রি হয়েছে। এভাবে ট্রোল করা হচ্ছে। আবার পত্রিকা আসার জন্য এভাবে অনেক ক্রেতারা কিনছে যেন আমার এই পশুটি, কুরবানির পশুটি যেন পত্রিকায় হেডিং আসে। এভাবে কিন্তু অনেকেই কথা বলছে, অনেকেই দেখা যাচ্ছে বিষয়গুলো। আসলে আমাদের বিষয়গুলো জানতে হবে যে আপনি যে কুরবানি করছি কার জন্য আমি কুরবানি করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা হজে 37 নম্বর আয়াতে তিনি সুস্পষ্ট বলছেন, লা ইয়ানানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তিনি এই আয়াতে সুস্পষ্ট ঘোষণা দিলেন, লা ইয়ানানাল্লাহা, আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো প্রয়োজন নাই। লা ইয়ানানাল্লাহা লুহুমুহা, এই যে পশু কুরবানি দিচ্ছি, এর রক্ত, এর মাংস, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি কিসের জন্য কুরবানি করছি, কার জন্য কুরবানি করছি? এই তাকওয়া, এই পরহেজগারিতাই আল্লাহ তাআলার কাছে উদ্দেশ্য। দেখুন, আমি যদি এর আগে বলে নেই, নিয়ত যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেই নামও রাখা হলেও আমাদের কুরবানি হয়ে যাবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কিভাবে আমাদেরকে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৌত, এই সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে দেখুন, আমি আল্লাহ তাআলার জন্য যদি কুরবানি করতে চাই, তাহলে আমাকে সেই পশুগুলো কিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ কি? যেই পশু কিনলে মানুষের নজর পড়ে, মানুষ এটাকে ট্রোল করে, মানুষ এটাকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য সে এটাকে সুযোগ পায়, এই পশুগুলো ক্রয় করা থেকে আমরা যদি বেঁচে থেকে মুসলমানিত্ব ঠিক রেখে ইসমাইলি চেতনা নিয়ে আমরা যদি কুরবানি করার চেষ্টা করি, এভাবে যদি আমরা পশু ক্রয় করি, তাহলে আমাদের ইসলামের জায়গায় রাখলাম, আমরা সে আল্লাহ তাআলার হুকুমকে পালন করলাম। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তের বিষয়টি অগ্রভাগ দিয়ে দিয়েছেন। নিয়তের বিষয়টি তিনি আগে বাড়িয়ে বলেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদি আমার নিয়ত ঠিক থাকে, তাহলে আপনি যেই পশু দিয়ে আপনি কুরবানি করবেন, এই সব কিছুই আপনার হয়ে যাবে। কিন্তু আপনার ওই যে আয়াতটা পাঠ করেছিলাম সূরা হজের 37 নম্বর আয়াতে, সেখানে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, নিয়তকে আপনার খালেস হতে হবে। 2 নম্বর, ইখলাস, একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য হতে হবে। 3 নম্বর, তাকওয়া, পরহেজগারিতা হতে হবে। 4 নম্বর, আপনি শরীয়ত সম্মত পশু হতে হবে। এই 4টি বিষয় যদি আমার ঠিক থাকে, তাহলে পশুর নাম যাই হোক, পশু যেরকমই হোক, যদি আপনার নিয়ত ঠিক থাকে, ইখলাস পরিপূর্ণ থাকে, তাকওয়া থাকে এবং শরীয়ত এই পশুটাকে গ্রহণ করে, এভাবে যদি আপনি এই 4টি বিষয়কে ঠিক রাখতে পারেন, তাহলে আপনি সেই পশু দ্বারা কুরবানি আদায় করতে পারেন। এজন্য আমার এই সমাজে যে এভাবে আমরা পশুর নাম রেখেছি মানুষের নামে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কতটুকু এটাকে সাপোর্ট করছে একটু দেখি। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব
ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা অপরের মন্দ নাম ধরে তোমরা ডেকো না। তাহলে অপর মানুষকে নিষেধাজ্ঞা করা হচ্ছে যে তোমরা একে অপরের মন্দ নাম ধরে দেখো না। এভাবে আমরা মানুষ হিসাবে আমরা পশুর নাম রাখছি, আমরা মানুষের নাম, সেই নামে আমরা রাখছি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ঘৃণীয় হলাম। আর এটা আমাদের জন্য অহেতুক হয়ে যাবে। আর অহেতুক হলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যে অহেতুক খেল তামাশা, অহেতুক কাজকর্ম থেকে তোমরা বিরত থাকো, কারণ এগুলো লাগুয়া, এগুলো অহেতুক। এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। কুরবানির পশু আমরা একেবারে সুন্দর পশু আমরা কেনার চেষ্টা করব, যে এই পশু দিয়ে আমরা কুরবানি করতে পারবো। আমরা যেন আমাদের নাম, আমাদের যশ, আমাদের খ্যাত এগুলো যেন আমাদের না হয়, শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই যেন আমাদের কুরবানির পশু ক্রয় করা হয়, এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই যেন আমরা কুরবানি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আল্লাহর রাহে কুরবানি করার তৌফিক দান করুন।